জয় মাতারা। আমি তান্ত্রিক সম্রাট পণ্ডিত সুশান্ত শাস্ত্রী। আজ আপনাদের সঙ্গে আমাকে অনেকে ফোন করে অনেকগুলো কথা জিজ্ঞাসা করে, সেই নিয়ে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটা আর কি শুনবেন, খুব ভালো লাগবে, ইন্টারেস্টিং ভিডিও। এবং মানে এর থেকে আপনারা অনেক কিছু শিখতেও পারবেন। আজকে যে ভিডিওটা, যে এই যে আমরা তন্ত্র ক্রিয়াগুলো করি, এই যে তন্ত্রক্রিয়া, আমার তন্ত্রক্রিয়াটা হচ্ছে আমাদের বংশগত তন্ত্রক্রিয়া। আমাদের দীর্ঘ দিন ধরে আমি বাবা ঠাকুরদাদা, তার ঠাকুরদাদা, তার বাবা, এরকম আমরা অনেকেই জানি। আমাদের অনেক হিস্ট্রি আছে আমাদের তন্ত্রক্রিয়ার মধ্যে। কিন্তু এখন বিশেষ কিছু কিছু মানুষ আমাদের ফোন করে যে স্যার আমরা তন্ত্রক্রিয়া শিখবো। ইউটিউব দেখে, ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা অনেক তন্ত্রক্রিয়া দেখি, বা আমি অনেক বইপত্র পড়েছি, তন্ত্রক্রিয়ার অনেক বই পড়েছি, আমি একজন শিক্ষিত মানুষ, হ্যাঁ আমি কি তন্ত্রক্রিয়া করতে পারবো? হ্যাঁ, তন্ত্রক্রিয়া দেখেন, তন্ত্রক্রিয়া করতে শিক্ষিত এবং মূর্খ এরকম কোনো নেই। কিন্তু আপনি যদি ভাবেন যে মানে ইউটিউবে যে অনেকগুলো প্রোগ্রাম দেখায়, সেই সব প্রোগ্রামগুলো দেখে যে আপনি তন্ত্রক্রিয়া করতে পারবেন, এরকম কিছুই আমার মধ্যে জানা নেই। যে ইউটিউব দেখে বা কোনো যে লাল কেতাব পাওয়া যায়, যে বই পড়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার অনেক কিছু হওয়া যায়, কিন্তু বই পড়ে কখনো তান্ত্রিক হওয়া যায় না। তান্ত্রিক হতে গেলে সেই তান্ত্রিকের অনেকগুলো ভাব আছে, বা তান্ত্রিক হতে গেলে সর্বোপরি হচ্ছে গুরু ধরতে হবে। আপনি হয়তো অনেক শিক্ষিত হতে পারেন, MA BEd বা আরো 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 আপনার অনেক ডিগ্রি থাকতে পারে, কিন্তু আমাকে যেরকম বলে স্যার আমি তো মানে অনেক কিছু জানি, রামায়ণ মহাভারত পড়েছি, আমি 10 মহাবিদ্যা পড়েছি, তারপরে হচ্ছে আরো আপনাদের এইসব ইউটিউব চ্যানেলগুলো দেখে তন্ত্রক্রিয়া, কিন্তু আমি এইগুলো অনেক পড়েছি। হ্যাঁ, পড়ে আপনি লোককে অনেক রকম উপদেশ দিতে পারেন, অনেক কথা বলতে পারেন, কিন্তু আপনি যে কের উপরে বিদ্যা প্রয়োগ করতে গেলে আগে গুরু ধরতে হবে। আপনি শিক্ষিত মানুষ বলে যে আপনি ওই মানে বই পড়ে তন্ত্র ক্রিয়া কার্যগুলো চালু করবেন, এটা কখনো হয় না। যেরকম হচ্ছে আগে আপনাকে গুরু ধরতে হবে। গুরু ধরে যখন আপনার গুরু আপনাকে প্রথম আপনাকে গঙ্গার পাড়ে, পুকুর পাড়ে, বটবৃক্ষ তলে বসে এসব মন্ত্রতন্ত্রগুলো যখন আপনাকে শিখাবে, যেরকম ক্লাস 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম ভাবে আমরা যখন একটা শিক্ষার মধ্যে আবদ্ধ, ঠিক তন্ত্রক্রিয়াটাও আপনি এইভাবেই, যে আপনি ভাবছেন যে কের সঙ্গে আমি 2-1 মাস বা 6 মাস আমি কোনো একটা বাবাজির পিছনে ঘুরলাম, বাবাজি আমাকে সেই তন্ত্রক্রিয়া যাক বাবাজি যা করেছে সেইগুলো দেখলাম, দেখার পরে আমি নিজেকে তান্ত্রিক বলে ভাবলাম, সেটা কখনো হয় না। অল্প বিদ্যা ভয়ঙ্করী একটা কথা আছে। এই অল্প বিদ্যা ভয়ঙ্করীতে যারা দেখবেন এই আধা তন্ত্রক্রিয়া শিখে যারা নিজেকে তান্ত্রিক বলে জাহির করে, তাদের দেখবেন যে সবসময় সে নিজেই একটা মেন্টাল পেশেন্ট হয়ে যায় এবং তার পরিবারের সঙ্গে ডিটাচ হয়ে যায়, বা পরিবারের মধ্যে ঝগড়াঝাটি, অশান্তি। কারণটা কি? সে হয়তো কি হয়েছে, কিছু হয়তো বই পড়েছে, কিছু ইউটিউব চ্যানেল দেখেছে, বা কিছু হচ্ছে গুরুর সঙ্গে এখানে সেখানে ঘুরেছে, কোনো একটা বাবাজির সঙ্গে এখানে সেখানে ঘুরেছে, বা মন্দির বা কোনো মন্দিরে বা কোনো জায়গায় গিয়ে কিছুদিন আর কি এরকম একটু সাধু সন্ন্যাসের সঙ্গে সঙ্গ দিয়েছে, কিন্তু সে অরিজিনাল তন্ত্র ক্রিয়া শেখে নাই। সে কি করছে, এই কিছু একটু এরকম বাবা ভাব দেখিয়ে তারপরে কিন্তু সে কিন্তু একটা সর্বনাশের পথে চলে যাচ্ছে। কিছু পয়সা ইনকাম করার সোর্স বার করে নিচ্ছে, বা লোককে হচ্ছে এরকম ভাবে ঠকিয়ে আর কি সে কিন্তু করছে। দেখবেন লোককে যে ঠকায় সে নিজে ঠকে, এই একটা কথা আছে। সে হয়তো ভাবছে সেই লোকের কাছ থেকে কিছু অর্থ সে উপার্জন করছে, এই সবগুলো করছে, কিন্তু অ্যাকচুয়ালি দেখা গেল যে তার পিছনের ব্যাকগ্রাউন্ডটা যখন আপনারা দেখবেন, যে সে কিন্তু শান্তিতে নেই, তার নাই বাড়ি, নাই ঘর, নাই কিছু, মানে সে হচ্ছে ভবঘুরের মতন ঘুরে বেড়াচ্ছে। কারণটা কি? সে মনের শান্তি পাচ্ছে না, বা সে হয়তো ওর সঙ্গে গিয়ে একটু সঙ্গ করছে, এই করছে, সে 2-5 জন লোক তার কাছে আসছে,
এটা ঠিক, 2-5 জন লোক আসছে, এই সেই করছে, যে যাচ্ছে 1 দিন 2 দিন 5 দিন যাচ্ছে, যাওয়ার পরে কিন্তু তার কোনো ক্রিয়া হচ্ছে না। সেই লোকটা কি দেখছে না, ভাই ও একটু মানে এরকম ভাবে থাকে, তন্ত্রক্রিয়া থাকে, জানি না বাবা ওর ভিতরে কি আছে না আছে, চলো 2 পয়সা যা দিয়েছি এই সেই করছি, চলো ভাই ওর ধারে আর যাবো না। এইসব মানুষরা কিন্তু কি হচ্ছে, পড়াশোনা বা এইসবগুলো কিছু কথা মানে তারা এমন ভাবে কথাগুলো বলছে বা ভয় ধারণার কথা বলছে, মানুষ কিন্তু তাদের থেকে মানে ভয় পেয়ে যাচ্ছে। সেই জন্য আগে আপনাকে দেখুন, আপনি তন্ত্র ক্রিয়া করতে গেলে, যেরকম অনেকেই আমাকে বলে যে তন্ত্র ক্রিয়া করতে গেলে কি লাল গেরুয়া পরা কি দরকার কিনা, বা অনেকেই দেখা যাচ্ছে যে এই যে শ্মশানে সাধনা করার, আমাকে অনেকেই বলে যে হ্যাঁ কোনো ব্যাপার না, আপনার সঙ্গে শ্মশানে গিয়ে বসবো, আপনার সঙ্গে শ্মশানে গিয়ে সাধনা করব, হ্যাঁ কোনো ব্যাপার না। এরকম মানে সে নিজেকে খুব বড় মনে জাহির করে। আমি এরকম অনেক লোক আমার কাছে এসেছে, অনেক লোককে নিয়ে। দেখুন একটা সময় আমি সারা ভারতবর্ষ, দিল্লি, বোম্বে, গুজরাট বহুত বার আমি গিয়েছি, বহুত ভক্ত আমার আছে, এবং এরকমও আছে অনেক মানুষ আমার সঙ্গে তন্ত্রক্রিয়া জাহির করে তন্ত্রক্রিয়া করা, সুশান্ত শাস্ত্রীর সঙ্গে তন্ত্রক্রিয়া করতে বলবো তাতে কি আছে। হ্যাঁ অনেকেই বসেছে, কিন্তু তারপরে যে একবার বসেছে সেই বুঝতে পেরেছে যে সুশান্ত শাস্ত্রীর সঙ্গে বসে তন্ত্রক্রিয়া করার পরে কি মানে নেগেটিভ সে কি পাচ্ছে সেটা তারা অনেকেই বুঝে। কিন্তু একটা গুরু যখনই সে বুঝতে পারবে, গুরুর কাছে কখনো জাহির চলে না। একটা গুরু যখনই বুঝতে পারবে, কারণ একটা গুরু আপনাকে কখন কোনো বট বৃক্ষের তলে বসে আপনাকে কোনো মন্ত্রতন্ত্র শিখতে বলতে পারে, কোনো পুকুরের পাড়ে, কোনো গঙ্গার পাড়ে, কোনো নদীর তীরে বা কোনো নির্জন জায়গাতে। লাস্টে যখন সেই গুরু যখন বুঝবে যে হ্যাঁ আমি সঠিক মানে আমি সঠিক শিষ্যকে আমি এখন তৈরি করেছি, এখন ওকে শ্মশানে তন্ত্রক্রিয়া করতে বা সাধনা করতে বসাতে মানে সে উপযুক্ত হয়েছে, তখনই কিন্তু একটা গুরু শ্মশান ক্রিয়া করার জন্য সে শ্মশানে পাঠায়। অনেক মানুষ আছে কি বলে কি না না কোনো ব্যাপার না, শ্মশানে গিয়ে বসবো তাতে কি আছে, এরকমও তো কথা। সরি, আপনারা কেউ দুঃখ মনে করবেন না, একটা হ্যান্ডিক্যাপ যে আছে সেই হ্যান্ডিক্যাপের কাছে গিয়ে বলবে তুমি কি রেডি, সেই হ্যান্ডিক্যাপ কিন্তু দেখা গেল সে 10 পা চলতে পারছে না বা 50-100 পা চলতে পারছে না, সে কিন্তু তার মনের আবেগে বলছে আই অ্যাম ফিট। তো তন্ত্র ক্রিয়াটা যে শ্মশান তন্ত্র ক্রিয়া বা শ্মশান জাগরণ, শ্মশান বাঁধন, শ্মশানে যে অনেকগুলো ক্রিয়া থাকে, এরকম ভাবে বলে সে কিন্তু যেতে পারে না। তাতে কি হয়, তাতে তার লাইফটাকে নিয়ে মানে তার যে লাইফ মানে ফিউচারটা নিয়ে খুব করে। দেখা গেল কি হ্যাঁ অনেক মানুষ দেখবেন যে ভবগ্রহর মতন ঘুরে বেড়াচ্ছে, লাল গেরুয়া লাল এই সেই পরে, দাড়ি ফাড়ি রেখে বাবা একটা বেশ তান্ত্রিক ভাব, কিন্তু অরিজিনাল দেখা গেল কি সে ভবগুরু, কিন্তু সে কিন্তু তান্ত্রিক না। তান্ত্রিক কথার অর্থ, তান্ত্রিক যে জিনিসটা, যাকে তন্ত্র ক্রিয়া ধরে দেখবেন যে দীর্ঘদিন সে এই লাইনটাতে আছে, দীর্ঘদিন তার নিজের পরিবারে আগে সুখ শান্তিটা আছে, তার নিজের মধ্যে শান্তি আছে, সে তোমাকে কিছু দিতে পারবে। আর এই সব ভবগুরিয়া আছে, দেখা গেল কি অনেক ভবগুরিয়া আছে, তারা হচ্ছে নিজেকে তান্ত্রিকতা করছে, অ্যাকচুয়ালি কি হচ্ছে, তারা কিন্তু কোনো গুরু ধরছে না, তারা কিন্তু কোনো করছে না, কিছু জানছে না। তারা হয়তো কি হচ্ছে, কখনো তারাপীঠ, কখনো এখানে সেখানে গিয়ে ওই বাবাদের সঙ্গে হচ্ছে বাবাদের সঙ্গে 2-5 দিন 10 দিন কিভাবে যজ্ঞ করছে, কিভাবে এই করছে, কি করছে, জাস্ট এইটুকু শেখার পরেই নিজেকে তান্ত্রিক মনে করছে। তো দেখুন আপনার যে সাবজেক্টটা ছিল যে আমি তান্ত্রিক হতে পারবো কিনা, আমি ইউটিউব চ্যানেলে তন্ত্রক্রিয়ার এসবগুলো দেখেছি, আমি তন্ত্রের অনেক বই দেখেছি, অনেক বই পড়েছি, এবং আমি অনেক রামায়ণ মহাভারত এসবগুলো পড়েছি। আপনি শিক্ষিত মানুষ, আপনি সবই পড়তে পারেন, কিন্তু আপনি যখন নিশ্চিত একজন তান্ত্রিক হবেন মানুষের উপকার করার জন্য বা মানুষকে কিছু দেওয়ার জন্য, মানুষ আপনার কাছে আসবে আত্মার শান্তির জন্য, তার হচ্ছে কিছু
মানুষ ডাক্তারের কাছে যায় কেন? যখন তার রোগ সৃষ্টি হয় তখনই কিন্তু সে ডাক্তারের কাছে যায়। একটা মানুষ একটা তান্ত্রিকের কাছে আসে কিছু পাওয়ার জন্য, শান্তি পাওয়ার জন্য। আপনি আগে সেই জ্ঞানটাকে অর্জন করুন গুরু ধরে, যে কোনো গুরু XYZ। আগে দেখবেন গুরুর মনে কি শান্তি আছে, গুরু কি সঠিক জায়গায় আছে, সেই গুরুটা ধরবেন। পথে ঘাটে তো অনেক ভবগুরু পাওয়া যায়, কিন্তু গুরু পেতে গেলে আগে করে। অনেকে কমেন্ট করে বলে যে স্যার আপনিও তো এরকম সাদা সিধা ড্রেসে থাকেন, আপনিও তো করে থাকেন। দেখো আমার সাধনাটা সে বহুত কষ্টের ব্যাপার, সেসব এখন বলে সেসব ছেলে পেলে করলে সেসব গুলো হবে না। আমার সাধনার ব্যাপার, আমি শোনো অনেক ঘুরে অনেক কি করে এই তন্ত্র ইসে। আর সর্বোপরি আমাদের হচ্ছে এটা বংশগতভাবে এসে আসছে, সেই জন্য আমার সঙ্গে এটা একটু কারণটা কি একটু ডিপেন্ড, কারণ যাদের বংশগত এসবগুলো থাকে তাদের একটু ভিন্ন ব্যাপারটাই থাকে। কারণটা কি, বাবা যদি ডাক্তার হয় ছেলেও অনেক মেডিসিনের নাম জেনে যায় বা ডাক্তারি সে করতে পারে। তদ্রূপ আমার ব্যাপারটাও এরকম, আমরা ছোটবেলার থেকে জন্মের থেকেই এসবগুলো দেখেছি, জন্মের থেকে দেখে দেখে আজ এই জায়গাটায় এসে পৌঁছিয়েছি। দীর্ঘ এখন আমার এত বছর হয়ে গেল, 50 মানে হতে যাচ্ছে, আর 2 বছর পরে 48, এখন বর্তমান আমার এজ চলছে। তো এতদিন আমি এই লাইনের সঙ্গে কিন্তু যুক্ত আছি, যেমন পড়াশোনার সঙ্গে যুক্ত ছিলাম তেমন কিন্তু এই লাইনের সঙ্গে যুক্ত আছি। তা সেই জন্য আজকে যদি একটা লোক যদি এসে বলে যে স্যার আমাকে 2 মাসের মধ্যে তন্ত্রক্রিয়া কমপ্লিট করে দিতে হবে, হয় না। তন্ত্রক্রিয়া করতে গেলে অনেকটা টাইম লাগে, নিজেকে তান্ত্রিক বানাতে হয়। যাক, সামনে যে ভিডিওটা বানাবো এই তন্ত্র সাবজেক্টের উপরেই বানাবো। যদি আপনারা আমার ভিডিওটা এরকম আরো ভিডিও, নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনটাকে ক্লিক করবেন এবং আপনারা আমার সঙ্গে থাকবেন। যদি এরকম কেউ যদি ভাবেন যে না আমি মানুষের উপকারের জন্য তন্ত্রক্রিয়া শিখবো বা তো মানুষকে উপকার করব, তাহলে আপনারা ফোন করবেন, যোগাযোগ করবেন। নিশ্চিত সবারই শেখার সুযোগ আছে, সবাই শিখতে পারো, সবাই উপকার করতে পারো, কিন্তু উপকার করার আগে নিজের মনটাকে বানাতে হবে উপকারকারী। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা।